যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে। ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। আজকে দেখা করবেন আমার সাথে একটু। এবার তৌহিদ উদ্দিন আফ্রিদিকে নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, যা শুনলে হতবাক হবেন আপনিও। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, তাকে দেখতে যেমন আসলে সে তেমন না। তার আড়ালে ছিল অন্ধকার আর ভয়ঙ্কর এক সত্য। জানা যায় বিয়ে করার আগেই একাধিক মেয়ের সাথে ওঠা বসা ছিল আফ্রিদির। একজন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল, আর যখন মেয়েটি বিয়ের দাবি করে তখন আফ্রিদি তাকে ডিবিতে ডেকে পাঠিয়ে গুম করার হুমকি দেন। ভাবতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটর তার জনপ্রিয়তাকে এভাবে ব্যবহার করবে? জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে। ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। শুধু তাই নয়, আফ্রিদির সাথে মুনিয়া নামের আরেকটি মেয়ের গভীর সম্পর্কের কথাও উঠে এসেছে। কল রেকর্ডে শোনা যায় রাতে মুনিয়ার বাসায় যেতেন আফ্রিদি। তাদের সম্পর্ক নাকি চলছিল অনেক দিন ধরে। এখানেই শেষ নয়, বর্তমান স্ত্রী রিসাকে নিয়েও চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস। রিসার সাথে বিয়ের আগে রিসার একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আফ্রিদি নিজের প্রভাব খাটিয়ে ডিবির ভয় দেখিয়ে সেই প্রেমিককে সরিয়ে দেন। এরপর জোর করেই রিসাকে বিয়ে করেন তিনি। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তৌহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না, তো একটা ট্র্যাপে পড়ে গেছে। তার মধ্যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, তো ওই পারপাসে ও রিসাকে বিয়ে কেবল করছে। মেয়েদের জীবন নয়, অনেক ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরের জীবনকেও নাকি হুমকিতে রাখতেন আফ্রিদি। যারা তার বিরুদ্ধে কথা বলতো বা ভিডিও বানাতো তাদেরকেও নাকি ডিবির হেফাজতে নেওয়া হতো। কারণ আফ্রিদির বাবার ছিল বিশাল ক্ষমতা, আর সেই ক্ষমতাকে ঢাল বানিয়েই সে যা চাইতো তাই করত। এমন অনেক অন্যায় আর অপকর্ম ঢেকে রাখা সম্ভব হয়েছিল প্রভাবের কারণে। কিন্তু একটা সত্যি আমরা সবাই জানি, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না। যখন সময় আসে তখন সব অন্যায়ের হিসাব মিলে যায়। আজকে দেখুন, যে মানুষের ক্ষমতার দম্ভে অনেকের জীবন ধ্বংস করেছে, সে আজ অসহায়ের মতো স্ত্রীর সামনে ধরা খেলেন পুলিশের হাতে। এটাই প্রমাণ করে টাকা, প্রভাব বা ক্ষমতা সবসময় কাজে আসে না। অন্যায়ের শেষ কখনোই ভালো হয় না। তৌহিদ আফ্রিদির এই কাহিনী আমাদের জন্য বড় শিক্ষা। যে যত বড়ই হোক না কেন, অন্যায়ের পথ শেষ পর্যন্ত ধ্বংসেই নিয়ে যায়। শেষের দিকে আপনি চাইলে একটা লাইনে দিতে পারেন। আপনারা এ বিষয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না।